নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো মানে বলতেও ভীষণ ভীষণ এই লাগছে যে এইরকমও মানুষ আছে এখনকার জীবনে। বলতে গেলে হয়েছে আজকে থেকে 20-25 বছর আগের গল্প আমি শোনাচ্ছি। মানে এটা আমার মার থেকে শোনা গল্প বলতে গেলে। মানে তখন না খুব একটা ফান্ড নিয়ে একটা ব্যাপার ছিল, মানে সবাই না ফান্ডে টাকা জমা করতো। অনেক রকম মানে সিস্টেম ছিল যে জমা জমা করলে টাকা নাকি 5 বছরে ডবল হয়ে যাবে। অনেক অনেক রকমের এরকম মানে সিস্টেম এসছিল, মানে সবাই জমা করছে টাকা। মানে সপ্তাহে জমা করা, প্রত্যেক দিন জমা করা, মাসে জমা করা, বাবার ফিক্স করা, এরকম সিস্টেম অনেক রকম ফান্ড জমা জমা করার সিস্টেম ছিল। তাই সবাই জমা করছিল। এরকম করতে করতে হয়েছে যে এক সময় এমন এসছে যে মানে পুরো ফান্ড যারা জমা করছিল এই করছিল পুরো বন্ধ হয়ে গেছে। মানে সরকার হয়তো সব বন্ধ করেছে, যত জমা করার মানে ফান্ড বন্ধ করে দিয়েছে। এবার হয়েছে একজন মানে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, আর এইখানে মিল বলতে প্রচুর মিল কারখানা বলতে গেলে প্রচুর আছে। তা একজন না একটা বাবা বলতে গেলে মানে মেয়ে, বাবা আর মা, আর একটা ছোট্ট ভাই ছিল। তাই মেয়ের বিয়ের জন্য ওর বাবা মানে অনেক টাকা জমিয়েছিল, ব্যাংকে রেখেছিল টাকা। আর ওর বাবা রিটায়ার হয়ে গেছিল। রিটায়ারের যা টাকা পায় সব টাকা মানে ব্যাংক থেকে টাকা তুলে রিটায়ারমেন্টের টাকা সব টাকা তুলে ফান্ডে দিয়ে দিয়েছিল। যেখানে ফান্ডে টাকা দিলে কি হয়, যদি তুমি 1 লাখ টাকা দিচ্ছ তোমার 3 বছরে ডবল হয়ে যাবে। 5 বছরও লাগছিল না, 3 বছরে মনে হয় ডবল ছিল, এরকমই ছিল আমার মনে হচ্ছে। নাকি 5 বছরে ডবল ছিল, এরকমই ছিল। তারপর যদি তুমি টাকাটা মানে যদি 1 লাখ টাকা তুমি জমা দিয়েছো, যদি তুমি ওইটা মাসে তার ইন্টারেস্টটা নিতে চাও তাহলে ওইটা টাকা মাসেও ইন্টারেস্ট দেওয়া যাবে। মানে সব রকম সিস্টেম ছিল ওর মধ্যে বলতে গেলে। তখন আমি অত এগুলো বুঝতাম না, মানে মার থেকে এটা শোনা তার রিজনে মানে আপনাদেরকে আমি শোনাচ্ছি। এবার হয়েছে কি, ও সব টাকা জমা দিয়েছে। এবার কি হয়েছে, ফান্ডটা বন্ধ হয়ে গেছে। মানে যত সবাই টাকা জমা করেছিল, মানে যত মানুষ মানে আমি বলতে গেলে সবাই জমা করছিল। মানে এটা একটা হলো না মানে মানে মানুষের মানে বেশি লোভ করলে যেমন হয় সেরকমই ব্যাপার ছিল। মানে সবাই এরকম করছিল, মানে টাকা তুলে সোনা টোনা বিক্রি করে বা কিছু বাড়িতে যা টাকা আছে সবগুলো মানে ব্যাংক থেকে তুলে জমা করছে মানুষ, যে এখানে তো বেশি টাকা, ব্যাংকে তো বেশি টাকা নেই, এখানে মানে বেশি টাকা যদি জমা করলে সেরকম করছে। ফান্ড হঠাৎ মানে বন্ধ হয়ে যায়, সরকার বন্ধ করে দেয়, পুরোটাই বন্ধ করে দেয়। করার পর ওনার হয়ে মানে ওর বাবার মানে একদম মানে অন্যরকম ব্যাপার একটা হয়ে যায়। মানে ওই যখন জানতে পারে টাকা তো প্রচুর লোক জমা করেছিল, সবার মানে কিছু না কিছু প্রবলেম হয়েছে, কিন্তু ওর বাবার এমন প্রবলেম হয়েছে যে মেয়ের বিয়ে ঠিক করেছিল। ঠিক করার পর ও ভাবছিল যে মেয়ের বিয়েটা যেটা দেব তখন কিছু টাকা তুলবো সেখান থেকে, যেহেতু সব টাকা কিন্তু ওই ফান্ডেই দিয়েছে, একজনকে দিয়েছে সব ফান্ডেই টাকা দেওয়া। তাই ও ভেবেছিল মানে কম করে ওকে 7 থেকে 8 লাখ টাকা জমা করেছিল ওর কাছে। মানে সব আলাদা আলাদা সিস্টেম ছিল, জমা করেছিল সেটা মানে কোনো টাকা হয়তো ছিল 2 লাখ টাকা মতন ফিক্স করা ছিল, হয়তো কোনো টাকা ছিল এমন যা তার ইন্টারেস্টগুলো সপ্তাহে সপ্তাহে ওকে এসে দিয়ে যেত বা মাসে মাসে দিত। বা একটা টাকা ছিল পুরো ফিক্স করা, মানে 10 বছরের জন্য না 15 বছরের জন্য এরকম ছিল ফিক্স করা। এবার হয়েছে যেহেতু বন্ধ যখন হয়েছে, এবার ওর লোকটা না প্রচুর টাকা সবার জমা নিয়েছিল, প্রচুর। মানে ওর পুরো পাড়া এলাকায় বলতে গেলে সবাই ওনাকে চেনে, ওনাকেই সবাই টাকা দিয়েছিল। এতই টাকা ওনাকে সবাই জমা করেছিল। যখন এই ফান্ডটা বন্ধ হয়ে যায়, সরকার বন্ধ করে দেয়, উনি কি করে না লোকজন আসা স্টার্ট করে দেয়, যেহেতু শুনতে পারে পুরো পেপারে সব জায়গায় দেওয়া ছিল যে এরকম হয়েছে ব্যাপার মানে বন্ধ হয়ে গেছে। এবার না ওনার কাছে এসে জিজ্ঞেস করবে যেদিনকে, সেদিনকে ও মানে ঘরের মধ্যে মানে ভেতর থেকে রাত্রিবেলা মানে এই ঘটনাটা মানে 6টা 7টার সময় বিকালবেলার থেকে স্টার্ট হয়েছে এই ঘটনাটা। এবার সবাই শুনছে নিজের নিজের বাড়িতে টিভিতে, তারপরের দিনকে পেপারেও দিয়ে দিয়েছে এরকম। যে তারপরের দিনকে ওরা না মানে ভেতর থেকে যেহেতু দরজা বন্ধ করেছে, ঘুমিয়েছিল রাত্রিবেলা, সকালবেলা আর দরজা খুলেনি ওরা। মানে যারা ফান্ডে টাকা জমা নিয়েছিল তার কথা বলছি, ওরা খুলেইনি দরজা। তার মানে ও সেই দিনকে গিয়ে অনেক মানুষ, প্রচুর মানুষ মানে 100-200 মানুষ গিয়ে ওদের বাড়ির কাছে দাঁড়িয়ে মানে আওয়াজ দিচ্ছে, বলছে বাইরে বেরো, আমাদের টাকাগুলো দাও করো এইসব।
এবার হয়েছে কি, এটা উনি আর কি করে দেবে টাকা, কি করবে না করবে কিছুই তো বুঝতে পারছি না। উনি আর বাইরে বেরোলোই না, কেউ বেরোয়নি। খুব এই করে ওরা চলে গেছে, ভাবছে তো বাড়িতেই আছে, যাক বলছে না কিছু, চলে গেছে। খুব ঝামেলা, মানে চিৎকার করছে, ঝগড়া করছে ওরা, কিন্তু কেউ ভেতর থেকে কেউ সাড়াই দিল না, মনে হচ্ছে ঘরে কেউ নেই, এরকম ব্যাপার ছিল। তার সেই দিনকেই সারাদিন যেইভাবেই কেটেছে, ও ফোন টোন করে, লোকটা যেই লোকটা টাকা জমা নিয়েছিল, ফোন টোন করে সে ফ্যামিলি নিয়ে পুরো সমস্ত বাড়ির জিনিসপত্র ছেড়ে দিয়েছে, সমস্ত জিনিসপত্র, মানে বাড়ির একটা সংসারে কি না থাকে বন্ধুরা, সব ছেড়ে শুধু হয়তো জামা কাপড় নিয়েছে, সোনা গয়না নিয়েছে, নিয়ে রাত্রিবেলায় এইখান থেকে সবাই, মানে মা, বাবা, বউ, নিজে, বাচ্চা টাচ্চা নিয়ে এখান থেকে বেরিয়ে গেছে, মানে বাড়ি ঠাড়ি ছেড়ে চলে গেছে এখান থেকে। মানে রাত্রিবেলা, মানে রাত্রিবেলা মানে সারাদিন যেইভাবে হোক ছিল, রাত্রিরে মানে 12টা 1টা 2টোর সময় রাত্রিবেলা চলে গেছে। যাওয়ার পর হয়েছে এমন যে চলে গেছে যখন, তার পরের দিনকে মানে বাইরের থেকে তালা দিয়ে গেছে। যাওয়ার পর মানে সকালবেলা তো মানে প্রচুর লোক, যেহেতু তালা মানে একজন যদি দেখেছে তালা দেওয়া, এবার লোক তো আসবে দেখবে। এবার জানলায় কাঁচ টাচ দেওয়া ছিল, কাঁচের মানে ইট ফিট মেরে মানে সব ভাঙচুর ভাঙ করছে, এই করছে, মানে খুব খুব প্রচুর ঝামেলা হচ্ছে। মানে মানে নিজের নিজের মধ্যে সবাই করছে, মানে যারা যারা টাকা জমা করেছে তারাই, কি আমি 2 লাখ টাকা করেছি, আমি 5 লাখ টাকা, আমি এই টাকা ওই টাকা, ঝামেলা করছে। এমন হয়েছে ওই লোকটা তো চলেই গেল, মানে বাড়িটা পরে, মানে ওরা কি করেছে, বাড়িটা ওরা ভেতরে ভেতরে বিক্রি করে দিচ্ছে অনেকদিন পর, 1-2 বছর পর ওরা বিক্রি করে দিল, মানে কাগজপত্র তো দলিল ফলিল নিয়েই পালিয়েছে, যেভাবে হোক বিক্রি করে দিয়েছে। আর জিনিসপত্র না ওরা বুদ্ধি খাটিয়ে, মানে এক মানে 2-4 মাস পর ওরা সব জিনিস যেভাবে হোক, মানে ওইখানের লোককে কিছু টাকা খাইয়ে, মানে পাড়ার লোককে টাকা খাইয়ে, যেভাবে হোক ক্লাবের লোক হোক পাড়ার লোক হোক টাকা খাইয়ে সব জিনিসপত্র ওরা এনে নিয়েছিল 3-4 মাস পর, মানে যখন শান্ত হয়ে গেছে, মানুষজন পালিয়ে গেছে, খুঁজছে করছে পাচ্ছে না, মানে এতই দূর পালিয়েছে, এত দূরের লোকজন খুঁজেই পাচ্ছে না, এমন জায়গা ওর চলে গেছে। মানে কিভাবে গেছে কি করেছে ভগবান জানে, চলে গেছে। যাই হোক, যখন আর 2-3-4 মাস পর যখন একটু ঠান্ডা হয়ে গেছে, ওর নেই তালা দেওয়া, তখন কোনো বুদ্ধি খাটিয়ে ও সব জিনিস, বাড়ির যত জিনিস ছিল ও গাড়ি করে ঠিক সব নিয়ে চলে গেছে। আর বাড়িটাও পরে মানে শুনতে পারে 1-2 বছর পর বাড়িটাও বিক্রি করে দেয়। যাই হোক বন্ধুরা, এইসব ঘটনাটারও ঘটেছে, তার মধ্যে একজনের খুব বেশি প্রবলেম হয়েছে, যার কথাটা আমি বলছি, যার মেয়ের বিয়ে ছিল, সেই লোকটা কি করেছে, সেই বাবাটা কি করেছে, মানে সুসাইড করে নিয়েছে। সে মানে বুঝতেই পারছে না যে আমার মেয়ের বিয়ে, মানে মেয়ের বিয়ে 1 থেকে 1.5 মাস পর মেয়ের বিয়ে ছিল, লোকটা আর নেই, তালা দেওয়া, পালিয়ে গেছে। মানে উনি বুঝতে পারছেন না, আমার মেয়ের বিয়ে ঠিক করে দিয়েছি, আমার কাছে 1 টাকাও নেই, ব্যাংকেও 1 টাকাও নেই, আমি যেখানে কাজ করি সেখান থেকে সব টাকা তুলে ব্যাংকে না রেখে আমি ফান্ডে লাগিয়ে দিয়েছি, ব্যাংক থেকে যা টাকা রেখেছিলাম ব্যাংকে সেগুলো এইখানেই দিয়ে দিচ্ছি, মানে কোনো টাকাই নেই। উনি লাস্টে সুসাইড করে দেয়। মানে এতই বিচ্ছিরি ব্যাপারটা হয়ে যায়, বলার মতন ছিল না। মানে প্রচুর প্রচুর মানুষ গেছিল মানে দেখতে, যে এই ফান্ডটা মানে সরকার বন্ধ করে, মানে মানে সরকার নিজের মতন নিজের কাজটা করেছে, যাই হোক, কিন্তু এটা স্টাডি করা উচিত ছিল না সবার, বলার মানে এই ফান্ডটা মানুষকে লোভে মানে মানুষ এরকম করেছে, মানে ওই রকমই সিস্টেম করেছিল যে মানুষ এ, মানে দেখে যে এইখানে এত ভালো সিস্টেম, আর মানে ব্যাংকে তো এত ভালো সিস্টেম না, তা আমি এখানে ব্যাংকের থেকে টাকা তুলে এখানে সব লাগিয়েছে। লাস্টে কিন্তু এই জিনিসটা যখন বন্ধ হয়েছে, মানুষ অনেক ক্ষতি হয়েছে, মানে আরও হাজার হাজার মানুষ যে টাকা জমা করেছিল তার কত প্রবলেম হয়েছে জানি না বন্ধুরা, কিন্তু এইটা আমার মায়ের মানে দেখা, মানে জানা একদম মানে গল্প, তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম যে বাবাটা সুসাইড করে না। তারপর মেয়ের আর ওদের কি হয় জানি না বন্ধুরা, মানে অত জানা নেই, এটা খুব মানে বড় একটা ব্যাপার হয়ে গেছিল যে বাবাটা আর বুঝতেই পারিনি যে কি করব, সব শেষ হয়ে গেছে, যে লোকটা নিয়েছে সে তো পালিয়ে গেছে, মেয়ের বিয়ে, এবার বিয়ে কি করে করব না করবো, ভুলটা উনি করেছে, মানে সবাই নিজের আত্মীয় স্বজন হয় না, খুব ওনাকে বলছিল, বউ বলছে, মেয়ে তো কিছু বলছে না, মেয়ে আর কি বলবে, বউ বলছে, নিজের আত্মীয় স্বজনরা বলছে যে তুমি খুব বড় ভুল করেছো, যে ব্যাংকের থেকে টাকা তুলে তোমাকে কে বলেছো এখানে জমা করতে, মানে তুমি সব টাকা ওইখানে ঢেলে দিয়েছো, এবার একটাও টাকাও নেই, মানে ও কি করবে, মানে খাওয়ার পর্যন্ত টাকা নেই।
উনি এমন মানে কি বলছি না, উনি রিটায়ার হয়ে গেছিল, উনি টাকাটা মানে ওইখানে সব দিয়েছিল, এমন এক মানে টাকা মানে এমন এমন সিস্টেমে দিয়েছিল, ওইখান থেকে ওনাকে মানে সপ্তাহে মাসে ইন্টারেস্ট পেত, সেই টাকা দিয়ে উনি খেত। আর বাকি আরও টাকা ফিক্স করা ছিল, আরও এমন টাকা ছিল যেগুলো মেয়ের বিয়ের সময় বের করবে, সেই রকম সিস্টেম করে করে আলাদা আলাদা সিস্টেম করে টাকাটা রেখেছিল। যাই হোক বন্ধুরা, মানে ভীষণ খারাপ লেগেছে, উনি মারা গেছে মানে নিজের থেকেই, মানে কি করবে বুঝতে পারছিল না, তাই সুসাইড করে নিয়েছে। ভীষণ খারাপ লাগছিল অনেক দিন, মানে আমি ভাবছিলাম যে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব, তাই আজকে করলাম। মানে এই ফান্ড নিয়ে আপনারাও হয়তো জানেন যে এইরকম অনেক বছর আগে এইরকম সিস্টেম ছিল, অনেক কেউ টাকা জমা করছিল, আর এইরকম সব বন্ধ হয়ে গেল। সব প্রচুর মানে মানুষ টাকা জমা করেছিল, সবারই একবারই সব কিছু বন্ধ হয়ে গেল। মানে সরকার নাকি এটা সব বন্ধ করে দিয়েছিল, আর এইটা নিয়ে অনেক মানুষের ক্ষতি হয়েছে, বলতে গেলে অনেক ক্ষতি হয়েছে। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।